নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। মাছ মাংস আর ভালো লাগছে না এই গরমের দিনে, তাই কচু শাক খেতে ইচ্ছে হলো। যে এই কথা সেই কাজ। এই দেখুন কচু শাকগুলো আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর সুন্দর করে এইভাবে বেছে নিচ্ছি। কচু শাকের যে শিরাটা থাকে মধ্যেখানে, সেই শিরাটা ফেলে দিতে হয়। এরপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা ঝর্ণা বাটিতে রেখে দিয়েছি। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি। এর মধ্যে কচু শাকগুলো তুলে দিচ্ছে। এই দেখুন, কচু শাক রান্না করা খুবই সোজা। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখে মনে হচ্ছে অনেকগুলো কচু শাক, কিন্তু সিদ্ধ হওয়ার পর একেবারে অল্প হয়ে যাবে, সেই জন্য লবণটা অল্প পরিমাণে দিতে হবে। এই দেখুন ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প পরিমাণ মসুর ডাল দিয়ে দিয়েছিলাম। মসুর ডাল দেওয়াটা দেখানো হয়নি, অফ ক্যামেরায় দেওয়া হয়েছে। এই দেখুন সবগুলোই আমার একসঙ্গে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে এইভাবে একটা ঘুটুনির সাহায্যে ঘুটে নেব। তা চালের গুঁড়োটা দিলে কি হয়, শাকটা খুবই সুন্দর ঘোটা হয়। দেখুন কেমন লাগছে। এরপর ঘুটুনির সাহায্যে আমি এইরকম সুন্দর করে ঘুটে নিলাম। এরপর কচু শাকটা আমি তেলামো করার জন্য বড়ি নিয়ে নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে রসুন কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা। কড়াইয়ে আবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর বড়িগুলো, শুকনো লঙ্কা, রসুন কুচানো সমস্ত কিছু দিয়ে হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর শাকগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। কচু শাক খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কচু শাক রান্না করা খুবই সোজা, সবাই জানে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। এই দেখুন এইভাবে ভাতের সঙ্গে কচু শাক আর শুকনো একটা লঙ্কা, আর সঙ্গে যদি থাকে লেবুর রস, তাহলে তো কথাই হবে না। খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন।